রাষ্ট্রনায়ক ও মধ্যপ্রাচ্যের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ইব্রাহিম রাইসিকে হারানোর পর দেশটির ভবিষ্যৎ কি এ নিয়ে বর্তমানে আলোচনা তুঙ্গে। ক্ষমতায় আসার পর রাইসি একদিকে যেমন ইরানকে বেশ কঠোর হাতে সামলেছেন, ঠিক তেমনি মধ্যপ্রাচ্যে বেশ শক্তিশালী প্রভাব বলয় সৃষ্টি করেন। ইরানে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন সম্প্রতি। তার অধীনে 50 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তবে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা বেশ কঠিন কাজ হবে সরকারের পক্ষে, কারণ গত মার্চে পার্লামেন্ট নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছিল। এছাড়াও 1.5 বছর আগে পুলিশি হেফাজতে মাশা আমিনি নামে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে হিজাব বিরোধ বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে, যা অত্যন্ত কঠোর হাতে দমন করে সরকার। এরপর থেকে সরকার ও নির্বাচন ব্যবস্থা নিয়ে উৎসাহ হারিয়ে ফেলে ইরানের সাধারণ মানুষ। কাজেই আগামী প্রেসিডেন্ট নির্বাচন উৎসব মুখরভাবে আয়োজন করা এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে কেমন নেতা আসছেন সেদিকে সবার মনোযোগ থাকবে। আর যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তিনি রাইসির মতো কঠোরভাবে হাল ধরতে পারবেন কিনা সেটাও দেখার বিষয়। ইসলামী প্রজাতন্ত্রের ক্ষমতার চূড়ার খুব কাছাকাছি দাঁড়িয়েছিলেন ইব্রাহিম রাইসি। 85 বছর বয়সী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুপস্থিতিতে তাকেই ভাবা হচ্ছিল সেই স্থানটির জন্য। রাইসিকে গড়েও তোলা হয়েছে সেরকম ভাবে, কিন্তু তার এই আকস্মিক মৃত্যু যেন সব হিসাব নিকাশ পাল্টে দিল। চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির পরিচালক ডক্টর সানাম ওয়াকিল জানান, খামেনির প্রতি আনুগত্য দেখাবেন এবং একই সঙ্গে রক্ষণশীল ঐক্য বজায় রাখতে পারবেন এমন এক নেতৃত্ব এখন খোঁজ করা হবে, তবে সেই কাজটা বেশ কঠিন। ইরানের উপর আগে থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে। হিজাব বিরোধী আন্দোলনের পর এইসব নিষেধাজ্ঞা আরও বেড়েছে। রাইসির মতো কঠিন পরিস্থিতি সামাল দেয়া নেতা প্রেসিডেন্ট না হলে আরও বিপদের আশঙ্কা করছেন দেশটির অনেক মানুষ। তাদের মতে রাইসি বেশ কঠোর রাষ্ট্রনায়ক হলেও পরিস্থিতি সামাল দেওয়ার মতো ক্ষমতা ছিল তার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে রাইসি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিকে তোয়াক্কা না করে পরমাণু কর্মসূচি জোরদার করতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। নতুন নেতা নির্বাচিত হওয়ার পর সেই কর্মসূচি চালু রাখতে পারেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে দেশটির জনগণের মাঝে। কাজে ভবিষ্যতে খামেনির আসনে কে আসবেন তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি নিয়ে ইরানের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। উল্লেখ্য, কয়েক বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতার ছেলেকে তার পিতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরির সম্ভাব্য প্রার্থী বলে ধারণা করা হচ্ছে। আয়াতুল্লাহ খামেনির ছেলে মোস্তফা খামেনি ইরানের রাজনীতিতে অন্তরালের মানুষ হিসেবে পরিচিত, তবুও ইরানের অভ্যন্তরে তার রয়েছে শক্তিশালী প্রভাব। পর্দার পেছনে থেকে দীর্ঘদিন দেশের নীতি নির্ধারণীতে ভূমিকা রেখেছেন মোস্তফা খামেনি। ইব্রাহিম রাইসি আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি হচ্ছেন বলে অনেকটাই স্পষ্ট হয়ে উঠছিল। তবে ইব্রাহিম রাইসির মৃত্যুর সঙ্গে সঙ্গে এখন আয়াতুল্লাহ খামেনির ছেলে মোস্তফা খামেনিকে সর্বোচ্চ নেতার উত্তরসূরি বলে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, সমকাল।